হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে তোমাদের একটা অন্য রকমের ভিডিও দেখাবো আমার চ্যানেলে। উজান মানে আমার ছেলে হয়েছে, তোমরা সকলেই জানো, সেই নিউজও তোমাদের সকলকে দিয়েছি। ওর সাথে প্রচুর রিলস, ভিডিওস সমস্ত কিছুই পোস্ট করছি আমার ইনস্টাগ্রাম, তারপর আমার ফেসবুক পেজে। এছাড়াও ওকে নিয়েই এই ভিডিওটা আর কি আজকে। তো তোমরা সকলেই জানো যে বাচ্চা হওয়ার পরেই বাড়িতে আসে কিছু মানুষজন, মানে টাকা আদায়ের জন্যে। হ্যাঁ, এটাকে আমি খুব নেগেটিভ ওয়েতে বলছি না। তাদের আশীর্বাদ সব সব বাচ্চাদেরই প্রয়োজন হয়, সেটাই শুনে আসছি আর কি। এবং নট অনলি বাচ্চাদের, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতেও ওনাদেরকে দেখতে পাই, ওনাদের আশীর্বাদ আমরা নিই আর কি, তাই তো। তো সেরকমভাবেই বাড়িতে এসেছিলেন। আর এই বাড়িতে আসার উপলক্ষটা কিন্তু ওনাদের মানে সবসময়তেই থাকে আর কি। যে বাড়িতে নতুন বাচ্চা হয়েছে, মানে খবর পেলেই তেনারা কিন্তু চলে আসেন। মানে কোথা থেকে খবর পেয়ে যায় ওনাদের কাছে, ওই কাছে কিন্তু খবর চলেই যায় আর কি। আর যেটা যেটা আমি শুনে এসেছি ছোটোবেলা থেকে, বা এখনও যেটা শুনছি, যে ওনারা নাকি হসপিটাল থেকেই খবর পেয়ে যান। তো কাদের কথা বলছি আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, হিজড়ে মাসি যারা হয় আর কি, যারা বাচ্চা হওয়ার পরপরই বাড়িতে আসেন, বাচ্চাকে আশীর্বাদ করেন, তো তাদের কথাই বলছি। আজকে সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, যেদিনকে উজানের জন্য এসেছিলেন সেদিনকে ভিডিওটা ক্যাপচার করা হয়নি। উজানের সাথে সাথে উজানের বয়স এখন প্রায় 3 মাসের কাছাকাছি, আর কিছুদিন পরও 3 মাস হয়ে যাবে আর কি। উজানের একটা ছোট্ট ভাই হয়েছে, আমার দাদার ছেলে হয়েছে আর কি। তো সেখানে এসেছিলেন প্রথম দিন। দাদা যেহেতু বাড়িতে ছিলেন না, সেই জন্যে নট অনলি দাদা বাড়িতে ছিলেন না, মানে আমার দাদার ছেলে আর কি, যার বয়স এখন মাত্র 8 দিন হতে চলেছে আর কিছু আর, মানে আগামীকালই আর কি। তো সে তখনও ডিসচার্জ হয়নি নার্সিং হোম থেকে, সেই জন্য তখন তাকে ব্লেসিংস দেওয়া হয়নি আর কি। সেই জন্য ওনারা বলেছিলেন যে 2 দিন পরে আসবেন। তো 2 দিন পরে তেনারা বাড়িতে এসেছেন। সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো আজকে। ওনারা প্রচুর আশীর্বাদ করেছেন ওকে। উজানের ভিডিওটা করা হয়নি, কিন্তু এই সেমভাবেই ওনারা উজানের জন্য মানে ব্লেসিংস দিয়েছেন। তো ওনারা কিছু গান টান করেছেন, নাচ টাচ করেছেন, সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। হ্যাঁ, এবার মনে প্রশ্ন যাচ্ছে যে এলেন তো বটে, কত টাকা নিলেন সেটা বলবো। আগে এই ভিডিওটা দেখো, সেই অবধি দেখো, তারপর বলছি কত পকেট খসলো আমার। আমি তোমার জন্য মালা গেঁথেছি, আমি তোমার জন্য মালা গেঁথেছি, দয়া করে দাও না হরি তবু দাও না, দয়া করে দাও না হরি তবু দাও না, সে আমার ভুল হয়েছে বলে দাও না, সে আমার ভুল হয়েছে বলে দাও না, এই অবলা মনে দিতে জানো না, এই অবলা মনে দিতে জানো
সবাই দেখে গো মনে দেখে মোর আমার মনে গেছে আগুন বাইরেতে চলে এলো না মনে গেছে আগুন বাইরেতে চলে এলো না পিরিত করা তোমার সাজে না মিঠুর কালা চাঁদ পিরিত করা তোমার সাজে না আই তোর সঙ্গে মোর দেখা হবে করা নদীর পাখে বলবো দুজন মনের কথা বিনেরও পাখে বলবো দুজন মনের কথা আই লেখা পড়া ভাল লাগে না কালারের সামনে লাগে না কালারের সামনে কবে বন্ধু তোমায় পাবো দাও রে আমায় বলে এই না কটা দিন ধৈর্য ধরো ফুটুকে প্রেমের ফুল আর কটা দিন ধৈর্য ধরো ফুটুকে প্রেমের ফুল আই এই বয়সে প্রেমের নেশায় আই বেঁচে থাকতে তোমাদের রোজাগ দেখো মামুনের রোজাগ মামুনরে চলে না আই পড়া কলসি আওয়াজ করে না পড়া কলসি আওয়াজ করে না আরে আমার নুপুর বাজে পয়সা হলে পারে আহারে 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 উড়িতে বাকে যে পা পড়ে না আই উঠি চড়ি কে যে পা পড়ে না আই পড়া কলসি আওয়াজ করে না আই কলাই মুড়ি চরবড় চরবড় একটু করি চুপ এই কোন সাহসে নুনের পুতুল সাগরে দেয় ডুব আরে গায় কি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ আমি জানি তোমরা সকলেই অধীর আগ্রহে বসে আছো এটা জানার জন্যে যে কত টাকা নিলেন ওনারা। প্রচুর দর কষাকষি হয়েছে। আমার কাকিমা ছিলেন, আমার বৌদি, আমার ভাইজি সকলে মিলে ছিলেন। সকলে মিলে অনেক বুঝিয়ে টুঝিয়ে শুরু হয়েছিল প্রায় 30-31 হাজার টাকা থেকে আর কি। তো ফাইনালি সেটা লাস্ট অবধি গিয়ে 21,000-এ নেমেছিল, কিন্তু না, 21,000 থেকেও আমার কাকিমা বৌদিরা অনেক বলা কওয়া করে ফাইনালি সেটা 10,001 টাকায় নেমেছে। 10,001 টাকা আমার থেকে গেছে আর কি, আমার আমাকে দিতে হয়েছে। আনফর্চুনেটলি আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে থাকলে হয়তো সেই সময়টা উপভোগ করতে পারতাম, ওনাদের ব্লেসিংস আমিও নিতে পারতাম আর কি। বাট এটাতেই খুশি আমার ছেলেকে, ওনারা মন ভরে আশীর্বাদ করেছেন, অনেক আশীর্বাদ করেছেন। হ্যাঁ, যে দাদার বাড়ির ভিডিও তোমরা দেখলে আর কি, দাদা ঠিক আমার বাড়ির পাশেই আর কি, আমার বাড়ির মধ্যেই যেটা বলতে পারি আর কি। যেহেতু আমাদের হাউলি পরিবার সবাই এক জায়গায় থাকে, তো আমার পাশেই দাদার বাড়ি। তো দাদার বাড়ি থেকে অনেক টাকা হাঁকিয়েছে আর কি। 40,000 ক্লেম করেছিল, ফাইনালি 32,000 নিয়ে গেছে দাদার কাছ থেকে আর কি। তো আমাদের এই হাউলি বাড়িতে এই দুদিনের মধ্যে 42,000 ওনারা পেয়ে গেছেন। যাই হোক, হ্যাঁ, অনেক আশীর্বাদও করেছেন, যাতে ভালো থাকুক, দুজনেই ভালো থাকুক, সেটাই চাই। তো তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করে জানিও। আমার ফেসবুক প্রোফাইল প্রণব_হাউলি, সেখানে তো আমি শেয়ার করবই। এছাড়াও লাইফ উইথ প্রণব ফেসবুক পেজে তো আসছেই। এছাড়া ইউটিউবে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও অনেক ভিডিওস আসছে উজানের। কাজের চাপে সব কিছু শেয়ার করে উঠতে পারছি না আর কি, বাট যখন যেরকম পাচ্ছি শেয়ার করছি। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।